الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে 1400 বছর আগে বলেছিলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون বলি আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহু আকবার কোরআন যখন নাজিল হচ্ছিলেন আবু জাহেল এক নম্বরে বাধা দিলেন আবু জাহেল বলল ও ভাতিজা তোমার উপরে যে কোরআন নাজিল হয়েছে সব কথা তোমার ভালো লাগে 40টা বছর পর্যন্ত তোমার কাছ থেকে একটা মিথ্যার আসল পাই নাই তুমি কোরআন তেলাওয়াত করবা সুন্দর কথা দিয়া সুন্দর সুর দিয়া সমস্যা নেই সমস্যা হলো তুমি আমাদের বাপ দাদার মূর্তি পূজার বিরুদ্ধে যে বলতেছো এগুলো বলা যাবে না এছাড়া তুমি কোরআন দিয়া নামাজ পড়ো আমরা যেমন নামাজ পড়তেছি সমস্যা নাই কোরআন দিয়া খতম পড়ো সমস্যা নাই কিন্তু আমরা যে মূর্তি পূজা করি আমরা যে কোরআনের বিধান মানতে চাচ্ছি না এগুলো তোমার বলার দরকার নাই এর জন্য তুমি যা চাও তাই পাইবা এই মক্কার সবচাইতে আদরের দুলানি মেয়ে যদি চাও তোমাকে দেয়া হবে কিন্তু কোরআনের আইনের কথা বলো না কোরআনের সংবিধান প্রতিষ্ঠার কথা বলো না আল্লাহর নবী তাদের এই প্রস্তাবকে
ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলেছেন, ও চাচা যান, আমার এক হাতে যদি তারকা দেওয়া হয় আর এক হাতে সূর্য যদি দেওয়া হয়, আমি যে কোরআন কথা বলতেছি এই কথাগুলো আমি বলেই যাব, আমাকে কেউ থামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে কি থামাইতে পারছিল? নবীজি কোরআন তেলাওয়াত করতেন আর আবু জাহেল গুনগুন করে নবীজির কোরআনে কারীম শোনার জন্য ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন। আবু জাহেল সহ উতবা সাইবা সহ নবীজির কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য সারাটা রাত শুনতে শুনতে ফজরের আজান যখন হয়েছে, একজন আরেকজনের মাথার সঙ্গে ধাক্কা খেয়েছে। উতবা বলে, আবু জাহেল তুমি কেন এসেছো? আবু জাহেল বলে, তুমি কেন আসছো, মাতবাড়ি করো কেন? বলে, আগামীকাল থেকে আমি অর্ডার করে দিলাম, আগামীকাল থেকে এই কোরআন শোনার জন্য এখানে কেউ আসতে পারবা না। আবু জাহেল কোরআন বোঝে নাই। আবু জাহেল মিথ্যা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করেছে। তার ইসলাম মানে নাই, আখিরাত মানে নাই, আল্লাহ মানে নাই, জান্নাত বিশ্বাস করতো না, জাহান্নাম বিশ্বাস করতো না, আল্লাহ বিশ্বাস করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1400 বছর আগের আবু জাহেলদেরকে বোঝানোর জন্য সূরাতুত তুরের মধ্যে 6টা কসম কেটে বলেছে। সূরাতুত তুরের মধ্যে 6টা কসম কেটেছে, সূরাতুজ জারিয়ার মধ্যে 5টা কসম কেটেছে। এই কোরআনের এই সূরাতুত তুরের তাফসীর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু জাহেল উতবা সাইবা সহ কিয়ামত পর্যন্ত যত আবু জাহেলরা আসবে তাদের জন্য এই 6টা কসম প্রযোজ্য আছে। 1 নম্বর কসম কাটলেন, ওয়াতুরি ওয়া কিতাবিম মাসতুর। 1 নম্বর কসম হলো তুর পর্বতের কসম। 2 নম্বর কসম কাটলেন, ওয়া কিতাবিম মাসতুর, কিতাবের কসম কাটলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের কসম কাটলেন। 3 নম্বর কসম কাটলেন, ফি রাক্কিম মানশুর, উন্মুক্ত পাতা, পৃথিবীতে যত পাতা আছে, যত কোরআনের পাতা, হাদিসের পাতা, সমস্ত পাতার কসম কাটলেন। 4 নম্বরে সূরাতুত তুরের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল বাইতিল মা'মুর, সপ্তম আসমানের উপরে বাইতুল মা'মুর নামক একটা মসজিদ আছে, ওই মসজিদের কসম কাটলেন। 5 নম্বরে বললেন, ওয়াস সাকুফিল মারফু, সপ্তম আসমানের কসম কাটলেন। 6 নম্বর কসম কাটলেন, ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর, বিক্ষুব্ধ সাগরমালার কসম কাটলেন। আপনারা বলুন তো, সাগরমালা, সাগর কি সবসময় নরম থাকে নাকি? সবসময় ঢেউ খেলে, ঢেউ খেলে কিনা? ঢেউ খেলে। ওই ঢেউ খেলার ওই সমুদ্রের কসম কাটলেন। 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বাহরিল মাসজুর, বিক্ষুব্ধ সাগরমালার কসম কেটে আবু জাহেলদেরকে বোঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য এমনি এমনি বললেই বলতে পারতেন, কিন্তু না, 6টা কসম কাটলেন। কসম কাটার পরে যে কথাগুলো বলে সেই কথা সাধারণ কোনো কথা না, সেই কথা খুব দামি কথা। কথা কোন ঠিক কিনা? সেইটা খুব দামি কথা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে বিশ্বাস করানোর জন্য, আবু জাহেল এমনি এমনি বিশ্বাস করবে না, 6টা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', তোমার রবের পক্ষ থেকে কবরের আযাব হবেই হবে, কবরের আযাব হবেই হবে। মালাহু মিন দাফি'i, এই কবরের আযাব থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। মালাহু মিন দাফি'i, এর প্রতিরোধ করার ক্ষমতা কের নাই? আছে? আছে? কাদের কবরের আযাব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও বললেন। কাদের কবরের আযাব হবে? যারা কোরআনকে মানবে না, যারা কোরআনের আইনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে না,
কোরআনের আইন কি? কোরআনের আইন দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী আল্লাহর রাসূলকে বলেছেন, ও নবী কোরআনের আইন শাসন করুন। নবীজি 10টা বছর কোরআন দিয়া মদিনা রাষ্ট্র চালিয়েছে। চালাই নাই? আমার নবী কোরআন দিয়ে সংসার চালায় নাই? আমার নবী এই কোরআন দিয়ে থানা চালিয়েছে, কোর্ট চালিয়েছে, সব কিছু চালিয়েছে। আর এই চালাইতে গিয়া নবীকে হিজরত করতে হয়েছে, মার খাইতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, জেল কাটতে হয়েছে। আপনারা মনে করেন হক আর বাতিল চিনার উপায় কি? হক আর বাতিল চিনার উপায় হলো কোরআনের তাফসীর করার পরে বাতিলেরা সব সময় কোরআনের বাধা দেয়, কোরআনকে শুনতে পারে না। কোরআনের সব কিছু ভালো লাগে, কিন্তু কোরআনের আইনের ব্যাপারে যখন বলা হয় তখন তাদের কাছে ভালো লাগে না। তারা কোরআনের মাহফিলগুলো বাধা দেয়। এই কারণে কোরআন তোমাকে হক আর বাতিল চিনাবে। কোরআনই তোমাকে হক আর বাতিল চিনাবে। তুমি হক নাকি বাতিল? কথা কন, হক নাকি বাতিল এটা কোরআনই চিনাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তূরের অন্যত্র বলেন, যারা আমার বিরোধিতা করবা, আমার কোরআনের বিরোধিতা করবা, ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইহিম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসবিরু, ধৈর্য ধরো আর না ধরো, তোমার কবরের আযাব তোমাকেই ভক্ষণ করতেই হবে। কথা কন না কেন? কবরের আযাব কারা ভক্ষণ করবে? যারা এই কোরআনকে মানবে না। কি মানবে না? কোরআন মানবে না। এই কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত কিংবা এরকম আছে, 14টি সূরা আছে, 114টি সূরা আছে। আপনারা একটু বলুন তো দেখি, একটা সূরা যদি বাদ যায়, একটা সূরা যদি আপনি অস্বীকার করেন, একটা সূরার শানে নজুল যদি অস্বীকার করেন, একটা সূরার তাফসীর যদি অস্বীকার করেন, একটা সূরার ব্যাখ্যা যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি কি মুসলমান থাকলেন নাকি? কথা বলেন। আবার বলবেন হুজুর বেশি হয়ে যাচ্ছে না। আমি আপনাদের আশেপাশেরই ছেলে, আমি কি মিথ্যা কথা বলার জন্য আসছি? আমি চাই আমি নিজে বাঁচি, আপনারাও বাঁচেন। বাঁচতে রাজি আছেন না? কি করেন? এত কষ্ট করে মাহফিল দিয়েছেন, এই মাহফিল যদি কান সুক্ষর করার জন্য যদি হয়ে থাকে, মানুষ দেখানোর জন্য হয়ে থাকে, তাহলে লাভ নাই। আমি সেই ঢাকার থেকে এসেছি আল্লাহর রাজি খুশির জন্য, কথা বলার জন্য। আপনারাও এখানে যারা বসে বসে শুনতেছেন, কার খুশির জন্য, কার রাজি খুশির জন্য একটু বলেন। নাকি চেয়ারম্যান সাহেবের, নাকি এমপি সাহেবের? কার রাজি খুশির জন্য একটু বলুন। আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, বিনিময়ে সব রক্তটুকুই জমিনেই ঢেলে দেবে। তবু তুমি করবে লড়াই, মানবে না পরাজয়। তবু তুমি করবে লড়াই, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, তা কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলে ঠিক কিনা? এই আল কোরআনের জন্য, ইসলামের জন্য আমাকে যদি মরণ হইতে হয়, আপনাদের যদি জীবন দিতে হয়, আল্লাহর জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটছেন কয়টা সূরাতুত তূরের মধ্যে একটু বলুন তো? কয়টা? 6টা কসম খেয়ে সাধারণ কথা বললেন না, বলেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, কবরের আযাব তোমার হবেই হবে। কবরের আযাব থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন রবে, মন্ড মির দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মির দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, কবরে যাওয়ার পরে এই কবরের শাস্তি তোমাকে ভোগ করতে হবে, তুমি যদি ধৈর্য ধরো আর না ধরো। যদি তোমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়, তোমার কবরের আযাব একটানা 40,000 বছর কবরে তোমাকে থাকতে হবে, আযাব ভোগ করতে হবে। আর যদি তুমি নেককার হও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তূরের 6টা কসম খেয়ে এর মধ্যেই আল্লাহ বলতেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। আল্লাহ বলেন, যারা আমার কোরআনের বিধানকে মেনে নেবে, যারা আমার কোরআনের জন্য জীবন দিবে, যারা আমার কোরআনের জন্য জেল খাটবে, মামলা খাটবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় যদি একটা আমার মরা সুন্নাতকে জীবিত করতে পারে, নবীজি বলেছে 100টা গলা কাটা শহীদের সওয়াব সেই বান্দার আমলনামায় আমি আল্লাহ লিখে দিব। তাহলে আমাদের দেশের মধ্যে সব সুন্নাত জারি আছে। ভাত খাওয়ার দস্তরখানা বিছায় ভাত খাওয়ার সুন্নাত জারি আছে না নাই? মাথায় টুপি দিয়া সুন্নাত জারি আছে, মিষ্টি খাওয়া সুন্নাত জারি আছে, বিসমিল্লাহর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত জারি আছে, সমস্ত সুন্নাত জারি আছে, কিন্তু একটা সুন্নাত মরা সুন্নাত জারি নাই। আল্লাহর নবীদের 10 বছর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়া এই সংসদ ভবন চালিয়েছে, এই মরা সুন্নাত এখন জীবিত নাই। আমরা 52 বছর 53 বছর ধরে আমরা মানুষের তৈরি করা মতবাদ দেখেছি, ডক্টর কামালের সংবিধান দেখেছি, কার্ল মার্কসের মাওসেতুনের সংবিধান দেখেছি, মানুষের শান্তি দিতে পারে নাই। আমরা একটু এবার দেখতে চাই আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে আল কোরআন আমাদেরকে শান্তি দিতে পারে কিনা। আমরা যদি 5টা বছর একটু টেস্ট করি, কোনো সমস্যা আছে নাকি? জমিন কার? সৃষ্টি জগৎ কার? আমরা কার? আপনারা এই পলাশবাড়ির ভাইরা যারা আমলিগ করে, বিএনপি যারা করে, সমস্ত দলের লোক কারা? তারা কার? আমরা সবাই আল্লাহর বান্দা। এইখানে কোনো দলের ভেদাভেদ নাই, সবাই আমার মুসলমান ভাই। কথা কর, এখানে কেন
নামের পিছনে চেহারার পাশে কোনো দল লেখা আছে নাকি? সবার মাথায় টুপি আছে, সবাই কোরআন শোনার জন্য আসছে, সবাই মরবো, সবাই কবরে যাব, আযাব ভোগ করতে হবে রে বাবা। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার টেনশন, আমার চিন্তা হলো আমি যতদিন বাঁচবো কোরআন বুকে নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে কবর পর্যন্ত যাইতে চাই, যেমন করে সাহাবায়ে কিরাম কোরআন নিয়ে কবরে গিয়েছে। এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য হানজালাকে শহীদ হইতে হয়েছে। সেই উহুদের ময়দান কিছুদিন আগে দেখে এসেছি। বিশ্ব নবী মদিনা থেকে মাত্র 6 কিলো রাস্তা আমরা উহুদের ময়দানে গিয়েছিলাম। সেইখানে জাবালে রুমা নামে একটা পাহাড় আছে, উহুদ পাহাড়ের পাশে জাবালে রুমা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে ওখানে নিযুক্ত করলেন আর বললেন, তোমাদের যত সমস্যা হোক না কেন তোমরা এই জায়গা থেকে তোমরা কেউ সরে যাইবা না। 50 জনের মধ্যে 40 জন চিন্তা করলো আমরা তো এখন বিজয় হয়েছে, বিজয়ের গ্রাম। তারা বলল যে আমরা এখন বিজয় হয়ে গেছে, কাফেরেরা আমাদেরকে পাকড়াও করবে না, অতএব আমরা চলে যাই। আর 10 জন সাহাবী বললেন, না আপনারা যায়েন না, আল্লাহ রাসূল নিষেধ করেছে, যত কষ্ট হোক যত বিপদ হোক এই জায়গা ছেড়ে যাওয়া যাবে না। 40 জন মানুষ শুনলেন না, সাহাবী না শুনে চলে গেলেন। ওদিক দিয়ে কাফেরের লিডার ছিলেন খালিদ বিন ওয়ালিদ, তখনও ইসলাম গ্রহণ করে নাই। আবু সুফিয়ানের নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ হলো কাফেরদের লিডার ছিলেন, সেনা প্রধান ছিলেন খালিদ বিন ওয়ালিদ। ইচ্ছা মতো মুসলমানদের উপর আক্রমণ করলেন, আল্লাহর নবীর দাঁত ভাঙলেন, আল্লাহর নবী কষ্ট পেলেন। মাথার এই হেলমেট ভেঙে আল্লাহর রাসূলের মাথার মধ্যে ঢুকে গেলেন। আচ্ছা বলুন তো, রাসূলের মাথায় যে হেলমেট ভাঙলেন, রাসূলের যে দাঁত ভাঙলেন, রাসূলের যে রক্ত জমিনের মধ্যে পড়লেন, আচ্ছা রাসূলের অপরাধ কি ছিল বলেন তো? রাসূল কি চুরি করছে? রাসূল কি জিনা করছে? রাসূল কি চাঁদাবাজি করছে? টেন্ডারবাজি করছে? সুদ খাইছে? ঘুষ খাইছে? রাসূলের অপরাধ কি? বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে মানলেন কেন? আপন জনেরা। নবীর অপরাধ কি? নবীর একমাত্র অপরাধ হলো আল্লাহর এই কোরআনকে ওই রাষ্ট্রের মধ্যে সংবিধান অনুযায়ী মানুষের কাছে পৌঁছে দিয়া, এই হলো আমার নবীর অপরাধ। এছাড়া অপরাধ আছে? এই হলো আমার নবীর অপরাধ। আজও দেখবেন যাদের ঘরের মধ্যে কোরআন আছে, যাদের মাথায় টুপি আছে, যে ছেলেটা টাকনুর উপরে কাপড় পরে ওকে জঙ্গি তকমা দিয়া হয়। কথা বলেন না কেন? মাথায় টুপি থাকলেই জঙ্গি রাজাকার, ঘরের মধ্যে কোরআন থাকলেই জঙ্গি রাজাকার। আচ্ছা এই কথাই কি আপনারা কষ্ট পাইতেছেন? কষ্ট পাইলে রেখে দেবো, ছেড়ে দেবো। কষ্ট পাইতেছেন? তাহলে দাড়ি টুপি কি রাজাকারের নাকি আল্লাহর রাসূলের? কথা কন। এই কোরআন কি রাজাকারের কিতাব নাকি আল্লাহর কিতাব? এই কোরআন দিয়ে কথা বললে সেই রাজাকার, ঠিক কিনা? আমরা বুঝি না, আমার ভাইরা বোঝে না। কোরআন যদি বুঝতো, কোরআন যদি বুঝতো, যে যে দল করুক না কেন আগে বলতো বাজান কোরআনের আইন প্রতিষ্ঠা করো। সে যদি আমলিগও প্রতিষ্ঠা করে, আল্লাহর কসম করে বলি আমি আগে সবার আগে আমলিগরে ভোট দেব। আপনারা দেবেন না? কেন দেবেন? এই কোরআন দিয়া আমলিগ রাষ্ট্র চালাবে, এই কারণে আমলিগরে ভোট দেব। আমলিগ যদি না চালায়, বিএনপি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, বিএনপি কে ভোট দিব। কথা কন না কেন? এই কোরআন দিয়া যেই চালাক, জর্জ ডব্লিউ বুশ, ডোনাল্ড ট্রাম্প যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তাদেরকে আমরা ভোট দেব। আমাদের নেতা কিন্তু সাইদি না, আমাদের নেতা গোলাম আজম না, আমাদের নেতা we don't have a central leadership. He is a father, is a teacher, is a lawgiver, is a lawmaker, is a reformer of the society. Muhammad is the superman of the world. আমার নেতা বিশ্বনবী মুস্তাফা,
আমরা তার দিন কায়েমের আন্দোলন করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের তরিকায় যে চলবে না, আল্লাহর রাসূলের দেখানো মতবাদ অনুযায়ী যে চলবে না, নিজের ব্যক্তিগত মতবাদ নিয়ে চলবে, সব জায়গা মানতে রাজি আছে। কিন্তু কোরআনের কথা যখন, কোরআনের আইন দিয়ে যখন কথা বলা হয়, তখন আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুত তূরের মধ্যে 6টা কসমের মধ্যে বললেন, যারা আমি আল্লাহর কোরআনকে মেনে নেবে, যারা আমার কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়া দান শহীদ হবে, মায়ের খাইবে। সাহাবায়ে কিরাম মায়ের খাইছে, শহীদ হয়েছে। হানজালাকে, আমির হামজাকে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা অর্ডার করেছে, ওহশী নামক কাফের আল্লাহর রাসূলের আপন চাচাকে বল্লভ ঢুকাইয়া কলিজাটা ডান হাত দিয়ে টান দিয়ে বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। নাউজুবিল্লাহ। 70 টুকরা করেছে আল্লাহর রাসূলের আপন চাচাকে। কথা বুঝতেছেন? সাহাবীদের অপরাধ কি ছিল? একমাত্র কোরআনের জন্য জীবন দিয়ে। কথা কন। আজকে এখানে আমাকে আগামী বছর যদি দাওয়াত না দেন, আমার কোনো সমস্যা নাই, আফসোস থাকবে না। কিন্তু আমার আফসোস, যদি আমি এখানে যদি সত্য কথাগুলো যদি না বলে যাইতে পারতাম, আমি যদি এই কোরআনের কথা যদি না বলতে পারতাম, এটাই আমার কষ্ট থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো, আমি তো মাদ্রাসায় পড়ছি, আমি মাদ্রাসায় পড়ছি না, হেফজখানায় পড়ছি, হাফেজ হইলাম, ঢাকা তামিরুল মিল্লাত থেকে কামিল করলাম, তামিরুল মিল্লাত আলিম থেকে ফাজিল করলাম, কামিল করলাম, দাওরা করলাম, ইফতা করলাম। এত কিছু পড়ালেখা করে আপনাদের পাশের গ্রামের একজন আলেম, আমি কি বুঝি না যে কোন দল ভালো আর কোন দল খারাপ? আলেমরা কম বোঝে? এই আলেমরা কম বোঝে? আপনি কি বোঝেন? আপনি তো বোঝেন না। ফরজ গোসল হলে কি করতে হবে আপনি জানি না। গোসলের ফরজ কেমনে শরীর পাক করতে হবে আপনার জানা নাই। হজর ফরজ কয়টি জানেন না। সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। আবার আপনি ইসলামকে গালাগালি করেন, বট বাহিনী বলেন, গালাগালি করেন ইচ্ছা মতো। আরে বাজার, আপনি যখন মারা যান, মারা যাওয়ার সময় আপনাকে বলেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূল হলো নেতা, রাসূলের নামে তোমাকে কবরের মধ্যে রেখে গেলাম। আমার নবী ডাক দিয়ে বলে, এখন তুমি মরে গেছো, তোমার পচা লাশ আমার দলে আসার দরকার নাই। সারা জীবন তুমি এমন নেতার পিছনে ঘুরছো যে তোমাকে জাহান্নামে নিয়ে গিয়েছে, যে সারা জীবন বলেছে নামাজ পড়ার দরকার নাই, কোরআন শরীফ পড়ার দরকার নাই, কোনোদিন বলে নাই যে নামাজ পড়, কোরআন পড়, কোরআনের আইন প্রতিষ্ঠা কর, নামাজ প্রতিষ্ঠা কর, সংসদ ভবনে কোরআন নে, নামাজ প্রতিষ্ঠা কর। কোনোদিন বলে নাই আমাকে ক্ষমতায় বসা। মদ লাগবে নেই, গাঁজা লাগবে নেই, টাকা লাগবে নেই, নারী লাগবে নেই, যা লাগবে তাই নেই, গুলি কর, আরেকজনকে নিরাপদ মানুষকে গুলি কর। ও তো বোঝে না। নেশার কারণে, টাকার লোভে, নারীর লোভে নির্দোষ মানুষগুলোকে গুলি করে, খুন করে, হত্যা করে। কথা কোন ঠিক কিনা? ও কি জানে কাকে গুলি করলো? যাকে গুলি করছে ওর মধ্যে কোরআন, ও হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, ওকে গুলি করছে। যে গুলি করছে ও একটা মাস্তান, সন্ত্রাস, চাঁদাবাজ, গাঞ্জাখোর, সিগারেটখোর, মাগিখোর, চাঁদাবাজ। এরাই আলেমদেরকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছেন। আপনাদের কষ্ট হচ্ছে? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষকে ইমামের পেছনে উঠতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে যখন প্রত্যেক মানুষ উঠবে, একাকে উঠবে না। সে কথাও সূরাতুল ইয়াসিনের মধ্যে বলতেছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন একাকি সবাই উঠবে, ইমামের পেছনে উঠবে যার ইমাম ছিল সুদখোর,
যার ইমাম ছিল দুর্নীতিবাজ, যার ইমাম কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে বেগম পাড়ায় বাড়ি করত, যার ইমাম নামাজের কথা বলতো না। আমাদের ইমাম হলো দুইজন। কয়জন? আগে ছিল বীরেন শিকদার, এখন হলো শ্রীনিতাই রায় চৌধুরী। সারা জীবন এই দুইজনকে চিনতেছি, ঠিক কিনা? আমলিক হলে বীরেন, শ্রী আমাদেরকে সারা জীবন মানে নামাজের কথা বলছে। কোনোদিন আমলিক যারা করেন কষ্ট পায়েন না, কোনোদিন নামাজের কথা বলছে? সে আমাদের ইমাম। শ্রীনিতাই রায় চৌধুরী আমাদের ইমাম। আমরা তাদেরকে ভোট দিয়ে নেতা বানাই, ওই নেতার পিছনে হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ বলে তুই ভোট দিছিস ওই নেতাকে, ওই নেতাকে ইমাম হিসেবে মেনেছিস, ইমামতে কুবরা মেনেছিস, তোর ভোটে সংসদ ভবনে গিয়েছে, যত আকাম কুকাম করেছে তোর ভোট নিয়ে, যা করেছে তোর 1% সওয়াব তোর আমলনামায় যাবে। ওই ইমাম এখন জাহান্নামে যাবে, তুইও জাহান্নামে চলে যা। হিন্দু লিডাররা কোনোদিন জান্নাতে যাইতে পারবে? আপনাকে জান্নাতে নিতে পারবে? আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা বলছে। আমার একটু গরম পানি দেন ভাই। সুন্দর কথা বলছে। তাহলে আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে নেতা নির্বাচন কাকে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও কোরআনে বলছে না নাই? বলছে। আমি কি বানাই বলতেছি? আমি কি বানাই বলতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ভোট কাকে দিবা, নির্বাচন কেমনে করতে হবে, সংসদ ভবনে কাদেরকে পাঠাবা, এই কথা কোরআনের মধ্যে বলছে। সব কিছু কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন A to Z, বাথরুম থেকে খানা পর্যন্ত, খানা থেকে ঘর থেকে মসজিদ থেকে সংসদ ভবন পর্যন্ত, আদালত কাছারি থানা জেলা কিভাবে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি সব কিছু খুলে খুলে কোরআনের মধ্যে বলে দিয়েছি। বলছে না? এই কোরআনের মধ্যে কি নাই আপনি একটু বলেন তো হুজুর, এইটা এই নাই কোরআনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে বলতেছেন কোরআনের মধ্যে ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যারা পড়বে, পড়লে সওয়াব, প্রত্যেকটা হরফের মধ্যে 10টা নেকি। কত নেকি? যদি কেউ বুঝে পড়ে 10 নেকি, না বুঝে পড়লেও 10 নেকি। যদি কেউ কোরআন না পড়তে পারে, খালি চোখের পানি ফেলে কাঁদে, প্রত্যেক দিন কোরআন শরীফ দেখে আর লাইনের ওপর হাত দিয়ে দিয়ে গুনগুন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আপনি বলুন তো, পৃথিবীর কোনো কিতাব আছে, বই, বাংলা, ইংলিশ, ভুটানি, ম্যাথ, বিজ্ঞান, ইংলিশ, বিজ্ঞান, ভারত মহাগ্রন্থ, রামায়ণ, গীতা, যত কিতাব আছে পৃথিবীর মধ্যে, একটা কিতাব পড়লে, বাংলা বই পড়লে, উপন্যাস পড়লে, ভারত মহাগ্রন্থ পড়লে, রামায়ণ পড়লে, গীতা পড়লে, একটা হরফে লক্ষ লক্ষ হরফ পড়লে একটা নেকি হবে? আছে? আছে? তাহলে আল্লাহর কোরআন প্রত্যেকটা হরফের বিনিময়ে সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বদিক দিয়ে ভালো ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে, অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। একজন এমপি থেকে, একজন মন্ত্রী থেকে, একজন পুলিশ অফিসার, ডিসি, এসপি, সবার থেকে আল্লাহর নবী বলছে যে কোরআন শেখে এবং শিখায়, সেই হলো সবচাইতে জ্ঞানী, সেই হলো আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে ভালো মানুষ। বল সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কার কথা? এই কারণে কোরআন আগে বুঝতে হবে। কোরআন যারা পারেন না বাবাজিরা, কোরআন শুদ্ধ করে শিখুন। অনেকেই কোরআন শরীফ পড়তে পারে না, আর পোড়া কপাল। ঘরের মধ্যে কালার মনিটর টেলিভিশন আছে, প্রত্যেক দিন মুছতাছে, কোনো সমস্যা নাই।
প্রত্যেকদিন স্টার জলসা কিরণমালা দেখে, প্রত্যেকদিন নাটক দেখতেছে, পর্নোগ্রাফি দেখে দেখে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করে ফেলতেছে। এই কারণে কোরআন শেখেন, আগে কোরআনের ব্যাখ্যা বোঝেন, কোরআনের তাফসির বোঝেন, কোরআনের টিকা বোঝেন, শানি নজরুল বোঝেন। কোরআন আপনাকে পথ দেখাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলতেছেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নবী যা বলছে, আমি আল্লাহ নবীকে যা বলতে বলছে তাই বলছে। নবী যদি নিজের পরবর্তীকে অনুসরণ করে নিজের থেকে কোনো কথা বলতেন, সূরাতুল হাক্কাতের মধ্যে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। সুবহানাল্লাহ। আমার নবীর ডান হাত থেকে চেপে তোমার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। অতএব কোরআনে যা বলছে সব কে বলেছে? কথা বলেন। এই কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, মরতে হয়, কারা কারা মরতে রাজি আছেন একটু হাত উঁচু করেন তো। মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদত জানি শুধুই জীবন, শাহাদত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। কথা বলে ঠিক কিনা? এই ইসলামের জন্য যারা শহীদ হয়, কোরআনের জন্য যারা শহীদ হয়, এরাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা। তাহলে আল্লাহর কোরআনের জন্য কি শহীদ হব? ইনশাআল্লাহ শহীদ হব। আমি আপনি কি সারা জীবন বেঁচে থাকতে পারবো? আমাকে অনেকেই হুমকি দেয়, অনেকেই হুমকি দেয়। আমি কই ঠিক আছে, মরতে তো হবেই। আমি যদি সত্য কথা বলার জন্য, ফেসবুকে পোস্ট করার জন্য যদি আমাকে কেউ মারে, আমার মৃত্যু হবে শহীদি মৃত্যু। কারণ ফেসবুকের জন্য জাহান্নাম হয়ে যাইতেছে দানি, আবার ফেসবুকের জন্য জান্নাত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক যদি ইসলামিক ভালো ভালো পোস্ট করেন, মানুষকে ঈমান জাগানোর কথা বলেন, ফেসবুক আপনার জন্য জান্নাত। আর আপনি যদি ফেসবুকের মধ্যে আলেমদেরকে গালাগালি করেন, ইসলামের বিরুদ্ধে সারা জীবন চলেন, আপনি জীবনে কোনোদিন একটা ভালো কাজ করলেন না, সারা জীবন বাম পথে চলছেন, তাহলে আপনি কবরে কেমনে জবাব দেবেন একটু বলেন তো বাবা। আপনাদের মৃত্যুর পর সঙ্গে যে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি যে 40,000 বছর কবরে থাকবেন, আপনি কেমনে শান্তিতে থাকবেন একটু বলেন। ওই কবরের মধ্যে শান্তিতে কেমনে থাকবেন রে বাবা? ওই কবরে 40,000 বছর। নবীজি বলতেছে দুনিয়ার মধ্যে যদি কেউ 60 বছর বাঁচে, নবীজি বলছে আখিরাতের টাইম 2 মিনিট সে দুনিয়ায় বাঁচলো। আপনি কবরে গিয়া গালাগালি করবেন আলেমদেরকে, একটু গুনাহ হবে না? কবরে গিয়া নামাজ পড়বেন না, একটু গুনাহ হবে না? কবরে গিয়া সুদ খাইবেন, ঘুষ খাইবেন, চাঁদাবাজি করবেন, মানুষকে গালাগালি করবেন, একটু গুনাহ হবে না? কবরে গিয়া নামাজ পড়বেন না, তার জন্য গুনাহ নাই। কবরে গিয়া যদি হাজারো নামাজ পড়েন, কবরে গিয়া হাজারো দিন কায়েমের আন্দোলন করেন, একটু সওয়াব হবে না। কারণ কবরের জগৎ এমন জগৎ, মৃত্যুর পরে আপনার কোনো সওয়াব হবে না, গুনাহও হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যা করার এই দুনিয়ার থেকে আপনার আখিরাত কামাই নিয়ে যাইতে হবে। আল্লাহ রাসূল বলে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের একটা শস্য ক্ষেত। আপনি দুনিয়ার থেকে যা কামাই নিয়ে যাবেন, এটাই জান্নাতে আপনি কবরে ভালো মতো থাকতে পারবেন। কথা কর ঠিক কিনা? তাহলে আমার 60 বছর 70 বছরের জিন্দেগি আমি কি সময় নষ্ট করে মানুষের দালালি করে আমি কি জীবন তৈরি করব?
আমার একটা কথায় যদি নামাজ পড়া আজ থেকে নামাজ পড়া শুরু করে দেন, আমার একটা কথায় যদি কোরআন আজকে থেকে শুদ্ধ করে শিখে কোরআনের তাফসির পড়ে কোরআন বুঝে যদি কবরে যান, আমার একটা কথায় তাহলেই মাহফিলটা সার্থক, ঠিক কিনা? মেলা দিত এতদিন, আজকাল আমার কলিজার যুবকেরা, আমার প্রিয় বাবাজিরা, আমার মোহাব্বতের পলাশবাড়ি ইউনিয়ন, আমার ইউনিয়নের লোকেরা যদি আমার একটা কথায় আমল করে ভালো হয়, তাহলে আমার এই মাহফিল, এই এত কষ্ট করে ঢাকার থেকে জুম্মা পড়ায় আসে, ঠান্ডার মধ্যে আসে এই যে চিল্লাই গেলাম, তাহলে সার্থক হবে। আর যদি আমার একটা কথা যদি আপনাদের কানে না পৌঁছায়, যদি আমল না করেন, তাহলে এই মাহফিল দিয়ে টাকা পয়সা খরচ হবে, গরুর গোশতের বিরিয়ানি খাওয়া হবে, কিন্তু কাজ হবে না। অতএব আমরা কোরআন নিয়ে যাব ঘরে নাকি বিরিয়ানি খাওয়ার জন্য আইছি? একদিন ওয়াজ করতে গেছি, কয় হুজুর আপনারা এত ফতুয়া দেন আর ভালো লাগে না, গাঞ্জা খাওয়ার কথা, মদ খাওয়ার কথা খালি নিষেধ করেন, আল্লাহ তো গাঞ্জা খাওয়ার কথা কোরআন শরীফের মধ্যে বলছে, মদ খাওয়ার কথা কোরআন শরীফের মধ্যে বলছে। আমি কই বাজার কোথায় পাইছো? কয় হুজুর ছোটোবেলায় আনাকুম আনাকুম মা কোনোরকম মক্তবে পাঠাইছে, সেখানে তো আল্লাহ কইছে গাইন যাবর গা, জাল যাবর যা, গাজা খা, যাবর খা, গাজা খা। হুজুর সেই দিন থেকে গাজা খাই, গাজা ছাড়ি না। আর আমি বললাম বাবা তুই যদি গাজা খার ফতুয়া এখানে পাস, আল্লাহ ওইখানেই বলছে গয়েন পেশ গু, খা যাবর খা। কয় হুজুর এটা ফতুয়া আবার কয়তে বানাইলে? মানে ওনার বিরুদ্ধে গেলেই ফতুয়া। তাহলে আমাদের একদল নেতা আছে না বিরুদ্ধে গেলেই, ঠিক কিনা? অতএব আপনারা কি কোরআন কি মেনে নেবেন? কারা কারা কোরআন মেনে নিয়ে আগামীকাল ফজরের নামাজ পড়বেন? জামাতের মধ্যে কারা কারা ফজরের নামাজ পড়বেন? একটু হাত উঁচু করে দাঁড়াই যান, একটু দাঁড়াই যান, একটু দাঁড়াই যান, দাঁড়াই যান। ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বেন তো? বসেন, মাহফিল সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমার কথায় কষ্ট পাইছেন কারা কারা? একটু হাত উঁচু করেন। ওই যে দেখো বোঝে নাই। তাহলে আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিক। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।